যদি আরো আমরা ইঙ্গিত থেকে আরো একটা পরিষ্কার করে যাই, জামাত ইসলামী ধরুন, জামাত ইসলামী সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার, ঐতিহাসিকভাবে সত্য। ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল, মুনাফিকি যার একটা অন্যতম প্রধান কৌশল। লক্ষ্য করুন, সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয়, তার কিসের আপিলের কারণে, কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল? এক নম্বর কথা, সমতার চিন্তা, অন্যের প্রতি টলারেন্স, অন্য ধর্মের প্রতি টলারেন্স। জামাতে ইসলামে এইখানে, আর ইসলাম মুনাফেকি বোঝেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বুঝি। মুনাফেকি মানে হিপোক্রেসি, মনের মধ্যে এক, বলে আরেক। মুনাফেকিকে ইসলাম প্রথম থেকে কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনার মধ্যে একটা হিসাবে শনাক্ত করেছে। কেন এটা? গতকালকে ইসলামী ছাত্র শিবিরের একটা প্রকাশনের মধ্যে তাদের একজন লিখেছে যে 1971 সালে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এটা ইসলাম বিরোধী, এবং সেই অর্বাচীন লেখক আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে মুক্তিযোদ্ধারা যে অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন। এটাকে আপনি কি বলবেন? বর্ষে একটা আলাদা ভূখণ্ড হওয়া দরকার আছে কি নাই রাজনীতি হলো, এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল, এমনকি আপনার আম্বেদকরের মতন মানুষও একটা মহাপ্রাণ, তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ, তখনই জামাত ইসলামী পাকিস্তানের বিরোধিতা করছে। মানুষের নির্বাচনে গিয়ে যা তখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে 1971 সালের 25শে মার্চ, সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ, এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে, সেইটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে। এবং সেই ইসলামের নামে, যেটা যে কোনো ইসলামী মানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে, তাদেরকে এরা বলছে অপরাধী। আর মুনাফিকিটার, এটা তো ছাত্রদের কথা, যারা বড় শিবিররা ছোট শিবিরদেরকে শিখিয়েছে।